আপনাদের মধ্যে যাদের ফোনে চার্জের বৃদ্ধি কমে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। মোবাইলের চার্জের বৃদ্ধি কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেগুলো আমি আজকের এই ভিডিওতে তুলে ধরলাম। এই ভিডিওতে কিছু টিপস দিব যেগুলো ফলো করলে আপনার ফোনে চার্জের বৃদ্ধি বাড়াতে পারবেন। মোবাইলে চার্জের বৃদ্ধি কমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আমরা মার্কেট থেকে যখন নতুন ফোন কিনে আনি, যখন আমরা একটি ফোন 1 থেকে 2 বছর চালাই, তখন ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায়। ফোনের ব্যাটারি ডাউন হলে আমরা কিছু টিপস ফলো করব, যেগুলো আমি এই ভিডিওতে তুলে ধরলাম। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। এবং মোবাইলের চার্জের বৃদ্ধি বাড়ানোর জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাবার পর উপরে দেখবেন একটি প্রোফাইলের মতো আইকন রয়েছে, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে নিচে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপডেট অল সি ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন দেখুন যে আপডেট আমার অলরেডি 38টা সফটওয়্যার আপডেট চাচ্ছে। মোবাইলের চার্জের বেশি কাটার প্রধান কারণ হচ্ছে মোবাইলের সফটওয়্যার যখন আপনার আপডেট চাবে তখন আপনারা কী করবেন, মোবাইলের সফটওয়্যারগুলো আপডেট দিয়ে দিবেন। আপডেট দেওয়ার পর মোবাইলের চার্জ একটু বৃদ্ধি পাবে, তখন দেখবেন যে আপনার এই সমস্যা হচ্ছে না। মোবাইলের সফটওয়্যারগুলো আপডেট দেওয়ার পর আপনারা কী করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর নিচে দেখবেন এখানে ব্যাটারিতে ক্লিক করবেন। ব্যাটারিতে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে দেখবেন এখানে কতগুলো সফটওয়্যার দেখা যাচ্ছে, ক্রোম, টিকটক, ইউটিউব, ইমো, ফেসবুক, এগুলো সফটওয়্যারে মানে একটু চার্জ বেশি কাটতেছে। যেগুলো সফটওয়্যার এখানে শো করবে সেগুলো বুঝবেন যে একটু চার্জ বেশি কাটে। এখানে যে সফটওয়্যারগুলো রয়েছে, এখানে মূল কারণ হচ্ছে আমরা যখন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ব্যবহার করি, তখন আমরা যখন ধরেন আমি ফেসবুক ব্যবহার করলাম, একটু ক্রোমে চলে গেছে, সরি। ধরেন আমি ফেসবুক ব্যবহার করলাম, আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর আমরা যখন ফেসবুক চালাবো, দেখবেন হঠাৎই আমরা কোনো না কোনো কারণে আমরা ধরেন আমি ফেসবুক থেকে বের হয়ে গেলাম, ডিরেক্ট বের হয়ে গেলাম। মানে এখানে তো আমার ফেসবুক অলরেডি চলতেছে, আমি তো ডিরেক্ট বের হয়ে গেলাম। ডাটা তো আমার কাটতেছে, মানে মোবাইলের চার্জও কাটতেছে। তখন আমরা তখনই আমরা করে ফেলি। আমরা কখনই করব না। আমরা কি করব, ফেসবুক থেকে বের হলে আমরা ডিরেক্ট একেবারে মিনিমাইজ করে একেবারে ক্লিয়ার করে দেব। ধরেন আমি ফেসবুক থেকে বের হবো, এখানে মাঝখানে ক্লিক করলাম। এখানে মাঝখানে ক্লিক করে আমি ডিরেক্ট ক্লিয়ার করে দেব। ক্লিয়ার করে দিলে আমাদের ফোনের চার্জের কমাতে একটু বৃদ্ধি পাবে, তখন আমরা এই সমস্যার মুখে পড়ব না। এখন আপনারা তৃতীয় সেটিংস হলো, আপনারা উপরে সেটিংসে চলে যাবেন। তার আগে একটা কথা বলিনি, আমি ফোনে যখন চার্জ বেশি কাটে তখনই আপনারা একটু ব্রাইটনেস একটু মানে যা পরিমাণ যা দরকার তাই রাখবেন, তার বেশি রাখবেন না। তার কারণে ব্রাইটনেস যখন বেশি রাখবেন তখনই আপনার ফোনে চার্জ একটু বেশি কাটবে। আপনার টিপসগুলো মেনে চলেন, অবশ্যই আমি জানি যে আপনার ফোনে চার্জ কম কাটবে। আপনারা সেটিংসে চলে যাওয়ার পর এখন দেখবেন এখানে লিখবেন যে চার্জে লিখবেন ডার্ক মোড। আমি ডার্ক মোড নিয়ে চার্জ দিলাম। এখানে দেখেন 2 নাম্বার অপশনে চলে এসেছে ডার্ক মোড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন রাইট মোড এবং ডার্ক মোড, এই দুটো অপশন চলে এসেছে। এখানে আমরা কি করব, রাইট মোডে রেখে দিই। আপনারা যারা রাইট মোডে রেখে দেন তাদের ফোনে চার্জ একটু বেশি কাটে। আমরা কি করব, এখন এখানে ডার্ক মোডে রয়েছে, আমরা ডার্ক মোডে রাখবো। আপনার ফোনে যদি ডার্ক মোডে না থাকে অবশ্যই আপনারা ডার্ক মোডে করে নেবেন। ডার্ক মোডে করলে আপনার ফোনে চার্জ বৃদ্ধি পাবে, আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পাবে। যারা এই ভিডিওটি দেখে সেটিংস করেছেন কিন্তু কাম হচ্ছে না, তারা কি করবেন, এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভাই কাজ হচ্ছে না। আমি অবশ্যই আপনার কমেন্ট ধরে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এসকে শুভকান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।